নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের প্রতিদিনের গীতা আলোচনার আসরে সাদর আমন্ত্রণ জানাই। জীবনের প্রতিটি বাঁকে আমরা যখন দ্বিধাগ্রস্ত হই, যখন বুঝতে পারি না কোনো পথে চলা উচিত, তখন আমাদের এই পবিত্র ধর্মগ্রন্থই পরম বন্ধুর মতো পথ দেখায়। আজ আমরা গীতার প্রথম অধ্যায়ের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শ্লোক নিয়ে আলোচনা করব। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে দুর্যোধন যখন তার বাহিনীর প্রধান বীরদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। অর্থাৎ তিনি তার সেনাপতিদের শক্তি ও শৌর্য নিয়ে গর্ব করছিলেন। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, এই বীরেরা সবাই ছিলেন অসামান্য প্রতিভার অধিকারী। পিতামহ ভীষ্মের অটল প্রতিজ্ঞা, কর্ণের মহত্ব ও শৌর্য, কিংবা কৃপাচার্য ও অশ্বত্থামার গভীর পাণ্ডিত্য সবকিছুই ছিল এক জায়গায়। কিন্তু এত শক্তি এবং এত বীরত্ব থাকা সত্ত্বেও তারা কেন পরাজয়ের দিকে এগিয়ে গেলেন? কারণ তারা সবাই এমন একজনের পক্ষে ছিলেন যার লক্ষ্য ছিল অধর্মের পথে। এই রণক্ষেত্রের চিত্রটি কেবল ইতিহাসের কোনো ঘটনা নয়, বরং এটি আমাদের প্রত্যেকের জীবনের এক চিরন্তন আয়না। আমরা যখনই কোনো অন্যায়ের সাথে আপোষ করি, তখনই যেন আমরা কুরুক্ষেত্রের সেই বিভ্রান্তিকর পরিস্থিতিতে নিজেকে হারিয়ে ফেলি। মানুষ সাধারণত মনে করে যে বাহ্যিক জয়ই সব কিছু, অথচ গীতা আমাদের বারবার শেখায় যে আধ্যাত্মিক এবং নৈতিক পরাজয়ই হল প্রকৃত পতন। এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে বড় বড় ডিগ্রি অর্জন করা কিংবা প্রভূত দক্ষতা থাকলেই আমরা সফল হই না। আমাদের সেই প্রতিভা বা শক্তি আমরা কোন পথে ব্যয় করছি, সেটাই জীবনের আসল সার্থকতা। গীতা আমাদের বারবার শেখায় যে কর্মের চেয়েও বড় হল সেই কর্মের পেছনের উদ্দেশ্য। ভীষ্ম বা কর্ণের মতো বীরেরা হয়তো পরিস্থিতির চাপে বা রাজধর্মের দোহাই দিয়ে ভুল পথে ছিলেন, কিন্তু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সেই সুযোগ থাকে সঠিক পক্ষ নেওয়ার। জীবনের জটিল পথে চলার সময় অনেক সময় আমাদের প্রিয়জনদের রক্ষা করার বা সামাজিক সম্পর্কের খাতিরে নীরব থাকার চাপ আসে, কিন্তু তখন সত্যের পথে দাঁড়ানোই হয় শ্রেষ্ঠ পরীক্ষা। মনে পড়ে বিকর্ণের কথা, যিনি কৌরবদের পক্ষে থেকেও দ্রৌপদীর বস্ত্রহরণের মতো জঘন্য অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে চারপাশের সবাই ভুল পথে চললেও নিজের বিবেককে জাগিয়ে রাখাটাই প্রকৃত বীরত্ব। বিকর্ণের সেই কণ্ঠস্বর আজ আমাদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের শেখায় যে সত্যের পক্ষে কথা বলার জন্য কোনো বিশাল বাহিনীর প্রয়োজন নেই, প্রয়োজন কেবল এক অবিচল সাহসের। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা এটাই উপলব্ধি করতে পারি যে প্রতিভা এবং ক্ষমতা মানুষের অহংকার বাড়াতে পারে, কিন্তু বিবেকই পারে মানুষকে প্রকৃত মর্যাদা ও শান্তি দিতে। আমাদের জীবনেও কি এমন মুহূর্ত আসে না যখন আমরা জানি কোনটা ভুল, তবুও পরিস্থিতির চাপে বা প্রিয়জনদের খাতিরে আমরা নীরব থাকি? আমরা কি প্রতিনিয়ত নিজেদের যুক্তি দিয়ে সেই ভুলকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করি না? আজ সময় এসেছে সেই প্রশ্নগুলো নিজেদের করার। আপনারা আমাকে জানাবেন তো, এমন কঠিন পরিস্থিতিতে আপনারা কি ভীষ্মের মতো নীরব থাকেন, নাকি বিকর্ণের মতো সত্যের পক্ষ নেন? আপনাদের নিজস্ব ভাবনাগুলো আমাদের কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের এই দৃষ্টিভঙ্গি থেকেই আমি নতুন কিছু শেখার অনুপ্রেরণা পাই। পুরো বিষয়টি ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, নিজের কর্মে সততা বজায় রাখবেন এবং গীতার আলোয় জীবনকে সুন্দর করে গড়ে তুলবেন। আগামীকাল আবার নতুন কোনো শ্লোক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।